তো এতদিনে যে ধরনের স্কিল বা যে ধরনের টেকনিক দেখানো হয়েছে সেগুলো শুধুমাত্র যে আপনি নিজের জন্য করতে পারবেন এমনটা না, সেগুলোতে যদি ভালো এক্সপার্ট হন আপনি চাইলে অন্যকে সেই সমস্ত ভিডিও এডিট করে দিয়ে তৈরি করে দিয়েও কিন্তু সার্ভিস দিতে পারবেন। তো সেগুলোর পাশাপাশি আজকেও আরও কিছু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং নিয়ে আমরা কথা বলবো এবং মার্কেট প্লেসে দেখাবো। তবে তার আগে যেগুলো শিখলেন সেগুলোই আসলে মার্কেটে সেল করা যাবে কিনা, সেই স্কিলগুলো বা সার্ভিস দেওয়া যাবে কিনা, এটা একটু দেখার ট্রাই করব। আমরা একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। প্রফেশনাল মার্কেট প্লেস বলতে বিগিনারদের জন্য ফাইবারের চাইতে বেটার কিছু হতে পারে না, তো ফাইবার থেকেই দেখানোর ট্রাই করি। এই মুহূর্তে যত প্রকার সার্ভিস আছে অনলাইন জগতে তার মধ্যে ভিডিও এডিটিং বা ভিডিও সংক্রান্ত ক্যাটাগরিটা সবচাইতে জনপ্রিয়। বিকজ আপনারা নিজেরাও জানেন এখন সোশ্যাল মিডিয়া মানে ভিডিও ছাড়া মানুষ কোনো কিছু দেখে, পোস্ট করে দেখার সময় আছে, ইমেজ করে দেখার সময় নেই। আর একটা মানে অ্যাট্রাকটিভ ডিজাইন সহকারে একটা পোস্টার বা ইমেজ আসলেই আমাদের মস্তিষ্কে মানে সূক্ষ্মভাবেই বা বলেন আর অসূক্ষ্ম বা অসচেতন সচেতন চলে আসে যে এটা একটা অ্যাডভার্টাইজ, স্কিপ করো, তাই না? বিষয়টা এমন দাঁড়াচ্ছে। আর একটা ভিডিওতে আসলে মানুষ দেখে যে এটা কিসের টক শো নাকি ফানি নাকি কোনো অ্যাডভাইস, মানে একটু হলেও সময় দেয়। কিন্তু একটা ইমেজ দেখলে ইনস্ট্যান্টলি স্কিপ করে। তো ব্যাপারটা ওই যে ভিডিওর প্রচুর ডিমান্ড, এবং শুধু আমি বললে হবে না, এটা প্রমাণিত অ্যালগোরিদম, অনলাইনে যে অ্যালগোরিদমগুলো যেগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বিষয়, তো সেই অ্যানালাইসিস থেকেই এটা প্রতীয়মান যে আপনি যখন ভিডিও কন্টেন্টের মাধ্যমে সেটা আপনি আপনার স্পিচ প্রকাশ করতে চান অথবা মার্কেটিং করতে চান, যাই করতে চান না কেন, বা এন্টারটেইন করতে চান, যাই করতে চান না কেন, সেটা 300% ইনক্রিজ হয় এনগেজমেন্ট। বুঝতে পারছি। দ্যাটস ওয়াই মার্কেটিং থেকে শুরু করে পার্সোনাল প্রজেক্ট যাই হোক না কেন সব কিছুতেই ভিডিও এডিটিংয়ের চাহিদাটা প্রচুর পরিমাণে বেড়েছে গত 10 বছরের তুলনায়। আর যেহেতু এই মুহূর্তে এআই এসেছে এবং এআই এর থ্রুতে অনেক মজার মজার কন্টেন্ট ক্রিয়েট করা যাচ্ছে, সুতরাং এই ভিডিও এডিটিংয়ের স্কিলের সঙ্গে এআই ভিডিও জেনারেট বা এআই ভিডিও মেকিং এটা একটা কি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। এখন যদি কোনো একজন ডিজাইনার ধরেন 25 বছরের পুরাতন ডিজাইন, একদম সে বাহুবলী সিনেমার মতো সিনেমা প্রডিউসের সঙ্গে ছিল বা এডিটিংয়ের সঙ্গে ছিল, অথচ তাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই আপনি জানেন সোরা এআই কি বা VO3 এআই দিয়ে কি আপনি কী করতে হয়, সে যদি বলে না তো, তাহলে সে আসলে এই সেক্টরে আর কোনোভাবেই টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এখন বিশ্বাস করুক আর নাই করুক, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি আমার অনুসারী বা আমার ফলোয়ার যেটা কি বলেন না কেন তাদেরকে সবসময় আমি একটা ভালো কিছুর সঙ্গে কানেক্টেড রাখতে চাই বা সেই কথাগুলো বলতে চাই, মানে যারা আমাকে অনুসরণ করেন আর কি, তাই না? তো আমরা চাইবো যে গ্রাফিক্স ডিজাইন বলেন যাই থাকুক না কেন এই মুহূর্তে যত পারা যায় ভিডিও এডিটিং স্কিলের উপর গুরুত্ব দেন, সেটা প্রফেশনাল মার্কেট প্লেসের জন্য অথবা নিজের জন্য। এটা এমন একটা ভালো স্কিল যে এই স্কিলটা ডেভেলপ করতে পারলে ক্লায়েন্ট সার্ভিস না দিতে পারলেও সমস্যা নাই, ক্লায়েন্ট খুঁজে না পাইলেও সমস্যা নাই ভাই, আপনার বসে থাকতে হবে না। তো আপনি কাজ করে যান নিজের জন্য, দেখবেন যে সেখান থেকেই আপনি যথেষ্ট পরিমাণে আর্নিং করার সুযোগ পাবেন। আর আপনি যদি ভালো আর্নিং করতে পারেন নিজের চ্যানেল থেকে, নিজের ফেসবুক থেকে, তাহলে আবার ক্লায়েন্ট দরকার আছে? দরকার নেই, ব্যাপারটা এমন। কিন্তু অন্যান্য সেক্টরগুলোর কথা চিন্তা করেন, সেই সেক্টরগুলোতে স্কিল আছে আপনার অনেক হাই স্কিল, কিন্তু ক্লায়েন্ট না পাইলে সেই স্কিলের মূল্য একদমই শূন্য। আপনি সেটা কি ভাজি করে খাইতে পারবেন বা আপনি কি ওটার রেসিপি করে খাইতে পাবেন? কোনো উপায়ই নেই। আর ডিজিটাল স্কিলগুলো তো সমান সমান অনলাইন কেন্দ্রিক, ম্যাক্সিমাম স্কিলগুলোর ব্যবহারই হচ্ছে অনলাইন। তো এমনও আছে ডিজাইনার বা অনেক এক্সপার্ট আছে যারা কিনা কখনো ক্লায়েন্টের দেখাই পায়নি, তার আগেই ফ্রিল্যান্সিং জগৎকে টাটা বাই বাই দিয়েছে, তাই না? বিষয়টা এমন, এখানে অনেকে ধৈর্য পরীক্ষা দিয়ে দিয়ে ক্লায়েন্ট পায়, অথবা দুই একটা ক্লায়েন্টের কাজ করে বাদ দিয়ে দিয়েছে, অথচ এক্সপার্ট লোক। তো যাই হোক, এই কারণে গুরুত্ব দিতে বলছি। সো চলেন আমরা ভিডিও এডিটিং ক্যাটাগরিতে গিয়ে দেখি যে কোন কোন জিনিসগুলো আছে এবং ইতোমধ্যে আমাদের এই কোর্স থেকে কি কি বিষয় আপনারা পারেন বা সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা রাখেন, কারণ অনেকগুলো ক্লাস নিয়েছি অলরেডি। প্রথম স্টেপে আসবো আমরা।
মিউজিক অ্যান্ড অডিওতে যদি আসি, এভাবে না যাই, স্পেশালি একটা দেয়াই আছে এআই সার্ভিস, তাহলে ভালো হবে। এআই সার্ভিসে আসার পরে দেখেন এখানে দেয়া রয়েছে ভয়েস সাইন্থেসিস অ্যান্ড এআই এবং টেক্সট টু স্পিচ, দুটোই মোটামুটি সেম বিষয়, সেম সার্ভিস, একটু 19 আর 20। টেক্সট টু স্পিচ মানে ক্লায়েন্ট আপনাকে একটা টেক্সট দিবে, সেইটাকে আপনি স্পিচে কনভার্ট করবেন, ঠিক আছে। অনেক সময় বলবে যে ব্রিটিশ আমেরিকান ইংলিশে বৃদ্ধ মানুষের দেন, অথবা বলবে ইন্ডিয়ান ইংলিশে আপনি একদম ইয়াং ফিমেল কন্টে দেন, অথবা বলবে ইন্ডিয়ান হিন্দি ভাষায় স্পিচটা দেন। তো এই মুহূর্তে এই জিনিসগুলো যদি আপনারা বলেন যে না এগুলো তো পারবো না, তাহলে অত্যন্ত হাস্যকর হবে। কারণ যে জায়গায় বর্তমান সময়ে ছোট ছোট বাচ্চাগুলো এখন মোবাইল দিয়ে এগুলো তৈরি করে স্পিচ, টেক্সট টু স্পিচ, অথচ আপনাদেরকে দেখানো হয়েছে একদম মোস্ট পাওয়ারফুল এবং লেটেস্ট এআই মডেল, যেগুলো এতটাই ক্লিয়ার এবং ক্রিস্টাল অডিও তৈরি করে, যা কিনা ম্যানুয়াল ভয়েস ওভারের চাইতেও অনেক পারফেক্ট। ম্যানুয়াল ভয়েস ওভারের সময় এই যে আমার মুখের থেকে সাউন্ড যাচ্ছে, এটা ফফ সাউন্ড বা এ ধরনের বিভিন্ন সাউন্ড শব্দ যায়, অথচ ওই টেক্সট টু স্পিচের ক্ষেত্রে কিন্তু ওইটা হওয়ারও চান্স খুবই কম। বরং আপনি যখন কমান্ড করবেন যে আমাকে ইমোশনালি এটাকে ক্রিয়েট করে, তখন ইমোশনালি দিবে বিভিন্ন স্টাইলে, তাই না? অলরেডি আমি কিন্তু বলেছি কোথায় কোনটা। সো এটা একটা ভালো একটা সার্ভিস, এবং অলরেডি আমি কিন্তু এটা সার্ভিস দিয়েছি টেস্ট পারপাস, একটা হয়তো কোনো ব্যাচে দেখাতে গিয়ে করেছি এবং সেলও হয়েছিল। তো এটা একটা সার্ভিস দেওয়ার মতো আপনার সক্ষমতা রাখেন। এআই মিউজিক ভিডিও এটা তৈরি করতে পারবেন, এআই ভিডিও আর্ট এটা তৈরি করতে পারবেন, এআই ভিডিও অ্যাভাটার্স, এটা যদিও ওইভাবে শেখানো হয়নি, বাট যে সমস্ত এআইগুলো নিয়ে কথা বলেছি ভিডিওয় সেখানে রয়েছে, যে একটা ইমেজ আপনার অডিওতে মুভ নড়াবে বা লিপসিং করবে, সেটাকে এআই অ্যাভাটার বলে। তো নিচেরটায় না যাই, এটা একটু অ্যাডভান্স লেভেলের হবে, হয়তো ওটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তারপরে যদি আসি আমরা এখানে এআই সার্ভিসে, এআই সার্ভিস আর তেমন এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এটাতে তো গেল। হ্যাঁ, এই যে এআই মিউজিক ভিডিওস আমরা গতদিনই কিন্তু দেখেছি এন্টারটেনমেন্ট ভিডিওর ক্ষেত্রে, হ্যাঁ ওই রকম। তারপরে এবার যদি আমরা আসবো এবার সরাসরি ভিডিও অ্যানিমেশন অথবা অডিওতে, যে মিউজিক অ্যান্ড অডিও, এখানে ওই সেম জিনিসগুলো এখানেও আছে। এই যে ভোকাল টিউনিং বা অডিও এডিটিং, হয়তো বা অ্যাডভান্স লেভেলে না হোক, মোটামুটি বেসিক লেভেলের ভোকাল টিউনিং করা বা অডিও এডিটিং করাটা পাবেন। ভোকাল টিউনিংটাও বাদ দিলাম, অডিও এডিটিং একদম সহজভাবে এখানে বলেই দিই। অ্যাডোবি পডকাস্ট নামে একটা ওয়েবসাইট আছে, আমি এটা দেখিয়ে দিই, যদিও এটা মিসিং হতে পারে। অ্যাডোবি পডকাস্ট, আপনার কিচ্ছুই করতে হবে না, সব কাজ করে দিবে অ্যাডোবি পডকাস্ট, শুধু ক্লায়েন্টের থেকে আপনি অর্ডারটা নেবেন আর বাকিটা এখানে এসে দিয়ে দিবেন। এখানে টাকাও লাগবে না, পেইডও করতে হবে না, ফ্রিতেই আপনি প্রতিদিন যথেষ্ট পরিমাণের আপনি অডিও মানে ক্লিন করতে পারবেন। এখানে কোনো মাস্টারিং স্কিলও দরকার নাই, যে অডিওর বিট, নয়েজ ক্যান্সেলিং, হেসে কিচ্ছু জানার দরকার না, জাস্ট একটা রাফ বা নয়েজযুক্ত বা একটা আনপ্রফেশনাল অডিওকে এখানে আপলোড করবেন, জাস্ট ক্লিক করে ওয়েট করবেন। এটাই তো এআই এর পাওয়ার, যে কোনো স্কিল ছাড়াও আপনারা এই ধরনের কাজগুলো করার সক্ষমতা রাখেন এই 2025 সালে এসে, শুধুমাত্র এআই এর কল্যাণে। ঠিক আছে, তো এইটাই সেটা। আর যদি যাদের অনেক ক্লায়েন্ট অর্ডার থাকবে, হেসে অনেকগুলো ডিউরেশন থাকতে পারে, 2-3 ঘন্টা 4 ঘন্টা, তারা চাইলে আপগ্রেড করতে পারেন এখানে। তারপর প্রতিদিন 1 ঘন্টা করে অডিও ক্লিন করা যায়, ঠিক আছে। এবং ভার্সন দেখেন 2টা আছে, 1 ভার্সনটাই ছিল মাথা নষ্ট করা পারফরমেন্স, এবং ভার্সন 2টা তো মানে কি বলা হবে, আনবিলিভেবল, মানে প্রফেশনাল এডিটররাও এর কাছে হেরে যাবে এবং কুইকলি কাজগুলো হয়, ঠিক আছে। তো এইটার মাধ্যমে করতে পারেন। তো সেই সার্ভিসটাই আমরা এখানে দেখেছিলাম, অডিও এডিটিং। যদিও আরও অডিও এডিটিংয়ের অনেক ধরনের রিকোয়ারমেন্ট হয়, কিন্তু একটা অডিওর প্রাইমারি এবং মানে কি বলা হয় যে মৌলিক যে এডিটিং সেগুলো হচ্ছে যে নয়েজ রিমুভ করা, তারপরে কি বলে ফপস স্পেস বা পজ স্পেস, এগুলোকে সরানো, রিমুভ করা, যা এটার থ্রুতে একদম ইজিলিভাবে করা যায়। তারপরে এগুলোতে না যাই, এগুলো ম্যানুয়াল সার্ভিস। এই যে ভয়েস সাইন্থেসিস যেটা ওখানে ইনক্লুডেড ছিল, আবারও এখানে দেখাচ্ছে, ঠিক আছে।
তারপরে ড্যাশ ড্যাশ, এখানে আর তেমন কিছু নাই। জিঙ্গেল ইন্ট্রো ওগুলোতে না যাই। তারপরে এবার আসবো ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে। ভিডিও, আচ্ছা এখানে ভিডিওগুলো যেভাবে হবে এভাবে হয়তো বা ক্যাটাগরি করেনি এখনও, কিন্তু খুব শীঘ্রই করবে এআই রিলেটেড ভিডিওগুলো। তথাপি আমি এখানে সার্চ করে দেখাই যে এআই ভিডিও জেনারেটের উপর অথবা এআই ভিডিও মেকিংয়ের উপর, স্টোরি ভিডিও, স্টোরি টেলিং ভিডিও, যেগুলো অলরেডি আপনারা শিখেছেন। হ্যাঁ, এই যে দেখেন ইমেজ টু ভিডিও, এগুলো পারেন কি না, মানে এগুলো ছোটো ছোটো রিকোয়ারমেন্ট, দাম কি তার $50, $100 ভাবা যায়। এবং কতগুলো আসছে সার্চ করে 21,000, অথচ কিছুদিন আগে ছিল ধরেন 1,000। তো যারা আগে আসবে তারাই তো এই জায়গাগুলোতে নেতৃত্ব দিবে, তাই না? তো যেহেতু জানেন, মনে হয় আপনাদেরও একটা এখানে সিট বুকিং করা উচিত। আর যদি না আসেন দেখবেন যে কিছুদিন পর এসে দেখবেন এখানে 2,01,000 কম্পিটিটর। এখনও সময় আছে যে এগুলোতে আসতে পারেন। সার্চ যেভাবে আমি করলাম সেইভাবে সার্চ করুন, করে করে প্রত্যেকটা গিকে পড়াশোনা করুন। প্রফেশনাল জায়গায় পড়াশোনা করতে হবে, শুধু স্কিল থাকলে হবে না। পড়াশোনা এই যে তারা ওই সার্ভিসটা কীভাবে দেয় এবং ওখানে কী রিকোয়ারমেন্টগুলো পড়তে হবে, ঠিক আছে? এবং যেটা আপনার সামর্থ্যের মধ্যে আছে, জানা এই কাজটা তো আমিও পারি, এটা তো দেখাইছে ক্লাসে, অথবা এখন তো এটা মোটামুটি এআইগুলো সব ধরনের এআইগুলো দিয়ে করা যায়, তাহলে ওকে। যেমন VO3 দিয়ে আপনি এআই ভিডিও অ্যাডস তৈরি করতে পারবেন একদম স্পিড সহকারে, তাই না? তাহলে কেন নয়? তাহলে লিখেন, আপনি নিজে একটা সার্ভিস ওপেন করেন যে VO3 অ্যাডস বা এআই অ্যাডস ভিডিও, বা যে এআই ভিডিও অ্যাডস কমার্শিয়াল, এআই কমার্শিয়াল ভিডিও অ্যাড লিখে করেন। মাথাটা খাটাইতে হবে যে যখন যেটা জনপ্রিয়তা এবং যখন যেটা ট্রেন্ডে থাকে এবং যখন যেটা আপনার অনুকূলে থাকে সেটা নিয়েই কাজ করা উচিত। এমনও দিন আসবে হয়তো এগুলো আর তখন চলবে না, তখন অন্য কিছু ভাববেন। কিন্তু এই মুহূর্তে এই মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসগুলো ইজি এবং অনেক ট্রেন্ডি এবং অনেক কি বলে কন্ট্রোলের মধ্যে আছে। আর বর্তমানে যে এআইগুলো দুর্দান্ত পাওয়ারফুল। একটা গত বছরেও ছিল এই সার্ভিসগুলো, কিন্তু তখন ভালো আউটপুট বের করা যাইতো না, এআই অনেক জায়গায় সমস্যা হতো। কিন্তু এখন তো এআই এর অনেক ফিনিশিং ভালো, তাই না? কেন নয় তাহলে? এইটা হচ্ছে আমার পরামর্শ। তবে আমরা যেটা স্বতঃসিদ্ধভাবে হয়ে আসতেছে, যে কোনো কালে শিখছি একটা লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন অথবা ফ্লায়ার ডিজাইন, ওই বৃত্ত থেকে বের হতে পারতেছি না। ওই ক্লায়েন্ট নাই এখন, বছরেও একটা অর্ডার আসে না, তা ওই ধরেই আছে। অথবা বিভিন্ন গ্রুপে গিয়ে সে বেচারা মানে হতাশার খালি পোস্ট করে বেড়াচ্ছে যে ফ্রিল্যান্সিং এআই খেয়ে দিছে, হে হয়েছে সে হয়েছে, নাই আর ক্লায়েন্ট হেরিকেন লাগায় খুঁজে পাওয়া যায় না। ভাই আপনি না পাইতে পারেন, আপনি তাও অন্ধ বা আন্ধা, আপগ্রেড না হলে ওই রকমই হবে, ঠিক আছে? শিখছি ফ্লায়ার ডিজাইনার, এক সময় কাজও করছি, প্রচুর ইনকাম ধরেন। তো ওইটা নিয়ে আমাকে সারা জীবন কেন থাকতে হবে? এখন ক্লায়েন্ট বা ওই জায়গায় অর্ডার যেহেতু ডাউন হয়ে গেছে, আমাকে এই মার্কেটে আর কোথায় ভালো হচ্ছে, তবেই না আপনি ভালো ফ্রিল্যান্সার আর্নিং করতে পারবেন। আপনি বাজার ব্যবস্থা বা চাহিদা গ্লোবাল সেই জিনিসগুলোকে তো বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো না বুঝলে এই ঘটনাগুলোই ঘটে। আর বাইরে যে বিভিন্ন কি বলে ডিপ্রেশনের পোস্ট, স্যাডনেস পোস্ট, তো এই লোকগুলোর দ্বারা কখনোই ভালো কিছু আশা করা যায় না। তো যাই হোক, এই ধরনের যদি কেউ থেকে থাকেন, আশা করছি আমার এই কথাগুলোর পর আপনাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর উচিত। তা না হলে শুরু করেন, মানে বোঝার চেষ্টা করেন। আমি 2011 সাল থেকে ফ্রিল্যান্সিং করি, এখন 2025 সাল, ইন টোটালে 15 বছরের কাছাকাছি। এর মধ্যে কত উত্থান পতন আসছে আমার জীবনে, কত ডিপ্রেশনের ঘটনা আসছে, কিন্তু আমার বিন্দু মাত্র আমার কোনো কিছু হয়নি। চাইলে আমিও ওইটা করতে পারতাম, ডিপ্রেশনের খালি পোস্ট দিতাম, দিয়ে দেওয়া যে ফ্রিল্যান্সিং বাই বাই টাটা, এখন চাকরি করি যাই, এই কথা বলে আমিও বিদায় নিতাম। কিন্তু না, আমার কথা, আমি যে সেক্টরে আসছি সেখানে আমাকে টিকে থাকতে হবে। ঝড়-তুফান সব জায়গায় থাকে, অফলাইন অনলাইন সব জায়গায়, সব সেক্টরেই আছে ভাই। বুদ্ধিমানরা কি করে, সে তার অনুকূল পরিবেশ এনভায়রনমেন্ট খুঁজে নেয়। এক্স্যাক্টলি আমি তাই, দ্যাটস ওয়াই এটা আমার সৌভাগ্য হয়েছে
যা আমার নাই করতে করতে এই যে পুরো যে ফাইবারের যতগুলো এখানে গিগ বা সার্ভিস ক্যাটাগরি রয়েছে এবং সাব ক্যাটাগরি রয়েছে, তার 90% সাব ক্যাটাগরি কাজ করার সক্ষমতা আমি রাখি এবং করেছি এবং সার্ভিস দিয়েছি প্রফেশনালি। প্রত্যেকটা ক্যাটাগরিতে কাজ শিখেছি। ওই যে সিজন পরিবর্তন হয়েছে, মনে হচ্ছে যে না এখানে আর ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, কাজগুলো ভালো লাগতেছে না, অথবা অর্ডার পাওয়া যাচ্ছে না, এভাবে চেঞ্জ করেছি। দ্যাটস ওয়াই আপনারা মাঝে মধ্যে হয়তো বা আমার কোথাও টাইটেল বা কোনো জায়গায় হয়তো বা দেখেন যে ওয়েব ডেভেলপার, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, এই ট্যাগগুলো কেন লাগাই? আমি কি মানে কি করি, মজা করি, না চাপা মেরে ওগুলো লাগাই? ওই সক্ষমতাটা রাখি বিধায় ট্যাগগুলো লাগাই, ঠিক আছে? এবং স্টিল নাও ক্লায়েন্টের ওই সার্ভিসগুলো দিয়ে যাই। এবং অতীতেও আমার যদি ইউটিউব চ্যানেলের কেউ ভিডিওগুলো লক্ষ্য করেন, দেখবেন যে সেই জায়গাগুলোতেও আমি এই ধরনেরই কথা বলে আসি যে আসলে সবসময় আমাদেরকে আপগ্রেড থাকতে হবে, আপডেট থাকতে হবে, আদারওয়াইজ সম্ভব না। তো যাই হোক, এই কথাগুলো বললাম। এখন আজকে আপনাদেরকে বিশেষ একটি স্কিল নিয়ে কথা বলবো, যে স্কিলটার প্রচুর চাহিদা এই মুহূর্তে, সেটা হচ্ছে রিল ভিডিও বা শর্ট ভিডিও। তা আমরা যদি এখানে সার্চ করি রিল ভিডিও, কারণ বর্তমান সময়ে লং ভিডিও দেখার মানুষের সময় নেই। আধুনিক যুগের মানুষ লং ভিডিও দেখে না, দেখলেও রিল ভিডিও বা শর্ট ভিডিওগুলোই বেশি জনপ্রিয় এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম এটাতে আপগ্রেড করার, রিল ভিডিওতে আপগ্রেড করতে বাধ্য হয়েছে, তাই নয় কি? আসলে ইউটিউবকে আগে শর্ট ভিডিও ছিল, শর্ট ভিডিওর কনসেপ্টটা নিয়ে এসেছিল টিকটক, কিন্তু কয়েকদিন পরের মধ্যে দেখলো যে না এটা তো দারুণ জিনিস, ফলে ইউটিউব নিজেরাও শর্ট সেকশনটা তৈরি করলো। আবার ফেসবুকও দেখেছে না এটা না করলে তো বোকামি হচ্ছে, অডিয়েন্স হারিয়ে যাচ্ছি, তো ফেসবুকও কী করলো, রিল ভিডিও চালু করলো। এবং সেই সঙ্গে ফেসবুকে যেহেতু ইনস্টাগ্রাম তাদেরও, তো সেখানেও শুরু করলো। দ্যাট মিনস শুধু এই কয়েকটা সাইট না, আরও যত সোশ্যাল মিডিয়াগুলো আছে মোটামুটি দেখেন সব জায়গায় এই কনসেপ্টটা নিয়েই কাজ হচ্ছে। তাহলে কি, যারা এই জায়গাগুলোতে আবার বিজনেস করে, মার্কেটিং করে, বিভিন্ন নিজেদের ব্যক্তিগত ভিডিও এডিট করে, হয়তো সময় নেই, তারা এই সার্ভিসগুলো খুঁজে। তো রিল ভিডিও এডিটিং লিখলে আপনারা দেখেন 13,000 সার্ভিস আছে। তো সব ধরনের রিল ভিডিও এডিটিং তো আর সব সময় একই ধারার হয় না, বিভিন্ন ধারার। তো আপনি দেখেন কোনটা আপনার সামর্থ্যের মধ্যে হয়। একটা সময় এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি সার্ভিস দিতাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট অথবা ফিল্মরা বা অন্য কিছু দিয়ে। কিন্তু ওই বৃত্ত থেকেও যারা বের হতে পারেনি, যারা মনে করতো যে প্রফেশনাল ভিডিও এডিটিং মানেই হচ্ছে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো, দেখেন এখানে দেওয়াই আছে একটা গিগের উপরে। তা আমি মনে করি তার যতই প্রফেশনাল হোক না কেন, যুগের সাথে তাল মিলাতে না পারলে আপনি কিক আউট হয়ে যাবেন, অটো কিক আউট, ঠিক আছে? তো কেন এই কথাটা বললাম, যে তারা যদি এটা উপলব্ধি করতে না পারে যে রাইট নাও প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টের চাইতো সবচেয়ে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ক্যাপকাট এবং ফিল্মোরা। অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ক্যাপকাট মোবাইল অ্যাপস ইউজ করে, তারাও যে পরিমাণ এডিটিং দিবে কুইকলি, সেটা আপনি ওই প্রফেশনাল আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো ইউজার হয়েও আপনি এত কুইকলি এত ভালো ইফেক্টিভ শর্ট ভিডিও তৈরি করে দিতে পারবেন না, এটা বাস্তবতা। তো অনেকে ওই ধরনের থাকে যে আমি তো প্রিমিয়ার প্রো, আমি তো সেই লেভেলের প্রফেশনাল, আমি কেন ক্যাপকাট ইউজ করবো, ওগুলো তো বাচ্চাদের অ্যাপস। তো এই ধরনের ইগো থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের কাজ করতে হবে, ক্লায়েন্ট সার্ভিস দিতে হবে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য আমার যা দরকার তাই করব। ক্লায়েন্ট আসলে দেখে না যে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করেছেন, ক্লায়েন্ট দেখে আপনার লাস্ট আউটপুট, তার যেটা দরকার, তার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা কতটুকু বাস্তবায়িত হয়েছে। এইটা হচ্ছে এই জন্যে বুদ্ধিমানের কাজ, যে আপনাকে সেটা করা উচিত, এবং আমি তাই করে আসি। তো সেই থ্রুতে যে বর্তমানে ক্যাপকাট এবং ফিল্মোরার মতো এই ইজি সফটওয়্যারগুলো দিয়েও দুর্দান্ত এডিটিং করা যায় রিল ভিডিও। আপনারা প্রত্যেকটা পড়ে দেখবেন কি আছে। ম্যাক্সিমাম শর্ট ভিডিওগুলো এডিটিং যে আমি নিশ দিয়ে সার্চ করলাম যে টপিকস দিয়ে, সেটার আমি এক্সপ্লেইন করি যে এখানে কি সার্ভিসটা ম্যাক্সিমাম 99% গিক আছে একই টপিক্সের উপর, যে শর্ট ভিডিও তৈরি করতে হয়। তো একটা শর্ট ভিডিওতে কি কি পার্ট থাকে, তো আর চলেন আমরা
আমি যদিও জানি, তো আমি এআই এর সহায়তা নিতে চাই, অথবা আমি একটা নোটপ্যাডে আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি কি এডিটিং অংশ দরকার হয় বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কি কি থাকে। আমি এ যাবৎকালে যতগুলো ক্লায়েন্টের সার্ভিস দিয়েছি তাদের ম্যাক্সিমামেরই রিকোয়ারমেন্ট ছিল এগুলো, বা যারা চাইবে অনলাইন জগতে তাদেরও রিকোয়ারমেন্ট মোটামুটি এগুলোই। আর আপনারা হয়তো জেনে থাকতে পারেন যে আমি দীর্ঘদিন থেকে আমার কয়েকটা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যাদের আমি ইউটিউব ম্যানেজার, অর্থাৎ ভিডিও এডিটিং করা ফেডিটিং করা সব আমার দায়িত্বে, আমি এটা করে আসছি এবং পার্মানেন্টলি মানে স্যালারি ভিত্তিকে এরকম একটা প্রজেক্টে কাজ করি। তো সেই জায়গায় থাকে যে লং ভিডিওকে শর্ট বানাইতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখেন। লং ভিডিও টু এটা শর্টে রূপান্তর করতে হবে। ধরেন 3 ঘন্টার একটা ভিডিও দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট, দিয়ে বলতেছে এখান থেকে তুমি একদম অ্যাট্রাকটিভ পার্টগুলো বের করে শর্ট ভিডিও বানাও। এখন 3 ঘন্টার ভিডিও থেকে তুমি 5টা বের করতে পারো না 4টা বের করতে পারো, এরকম করো, আমার জন্য 4টা বানাও। তাহলে আমার পুরো ভিডিওটা অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে কোথায় আসলে সিরিয়াস কথাগুলো আছে, সেগুলো কেটে কেটে বের করতে হবে। এবং যেহেতু শর্ট মানেই হচ্ছে প্ল্যাটফর্মের নিয়ম কি, যে 1 মিনিটের ভিডিও 60 সেকেন্ডের, তাই না? যদিও বিভিন্ন প্ল্যাটফর্মে সামথিং কম বেশি আছে, যে ইউটিউবে কিন্তু মেবি ফেসবুকে 90 সেকেন্ড অ্যালাউ করে এখন, কিন্তু ইউটিউবে 60 সেকেন্ড বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো 60 সেকেন্ড এরকম। তো এর কমই রাখতে হবে, আপনি বাড়াতে পারবেন না। তো অনেক সময় এই যে লং ভিডিও থেকে কাটতে গিয়ে দেখতেছেন যে এটা পুরো কনসেপ্টটাকে আনতে গেলে, ওই অ্যাট্রাকটিভ পয়েন্ট আনতে গেলে আপনার 3 মিনিট চলে যায়, অথবা 2 মিনিট হয়, অথবা 1 মিনিট 10 সেকেন্ড হয়। কারণ 10 সেকেন্ড কাটে 60 সেকেন্ড করলে কী দাঁড়াবে? অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ারে হলো না, তাহলে তো ওই শর্ট ভিডিওটা কোনো হলো না। তো সেই জায়গাগুলো কি কি এডিটিং করতে হয়, এখানে পজ স্পেস সরিয়ে ফেলতে হয়। পজ স্পেস, হ্যাঁ, পজ স্পেস বুঝছেন? যে আমি যে কথা বলতেছি আপনাদের সঙ্গে, কথা বলতে বলতে অনেক সময় যে রেস্ট নিচ্ছি, তাই না? এটাকে বলা হয় পজ স্পেস। এই যে ধরেন একটু অপেক্ষা করেই কথা বললাম, তার মানে এখানে একটু গ্যাপ ছিল, তো এটাকেও রিমুভ করে দেয়া ভিডিও থেকে, তাহলে আমার ডিউরেশনটা কমে আসতেছে। অর্থাৎ কুইকলি দেখবেন যে শর্ট ভিডিওগুলোতে অনেক সময় প্রফেশনাল শর্ট ভিডিওগুলোতে 1 সেকেন্ডও ওয়েট করে না, পরের শব্দের পর পরের শব্দ পটপট করে আসে, ঠিক আছে? পজ স্পেস রিমুভ করা। তারপর অডিওতে যদি সমস্যা থাকে অডিও এডিটিং করা, একটু আগেই যেগুলো দেখালাম, এবং ভিডিও এডিটিংও শিখিয়ে দিছি কিন্তু জাস্ট 1 লাইনে প্রফেশনাল। কি? অ্যাডোবি পডকাস্ট এনহ্যান্সার, ওই এআই ব্যবহার করবেন আপাতত রাইট নাও। আর কোনো এআই বা কোনো এডিটর নাই যে ওর সঙ্গে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য রাখে, এই যে বেসিক অডিও এডিটিং। ওকে, তো সেইটা করা। আবার হবে কি, যে যখন একটা ওই ধরনের শর্ট ভিডিও আসে, কথা বলতেছি স্পিকার অথবা ভিডিওতে যে শব্দগুলো উচ্চারিত হচ্ছে, সেটা যেন সাবটাইটেলিং আকারে হয়। তো আগে তো সাবটাইটেলিং ছিল, নিচ দিয়ে শুধু টেক্সট যাইতো, কিন্তু এবার সাবটাইটেলিং, স্টাইলিশ সাবটাইটেলিং, অর্থাৎ অনেক কালারফুল লেখা কথার সঙ্গে সঙ্গে ডিসপ্লে হচ্ছে, যেটা এখন ট্রেন্ডি স্টাইলিশ টেক্সট, অথবা বলতে পারেন সাবটাইটেল। যদিও সাবটাইটেলের প্রসঙ্গটা টোটালি আলাদা, যে আপনার নিচে ক্যাপশনের মতো আসবে, কিন্তু এটাকে আমরা বলতেছি স্টাইলিশ টেক্সট অর সাবটাইটেল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট চ্যালেঞ্জিং পার্টটা থাকে যে স্টাইলিশ টেক্সট এবং সাবটাইটেলের সাথে সাথে ইমোজি কানেক্ট করা। ইমোজি অর্থাৎ কোথাও একটা হাসার কথা হচ্ছে, ওই টেক্সটটার মধ্যেও একটা ইমোজিকে ডিসপ্লে করা, যদিও এটা স্টাইলিশ টেক্সটেরই পার্ট, ইমোজি অ্যাড করা। তারপরে এই ধরনের কন্টেন্টগুলোতে বি রোল ফুটেজ ব্যবহার করা। বি রোল ফুটেজ কাকে বলে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট এই মিডিয়া জগতে বা ভিডিও জগতে। ফুটেজ, বি রোল ফুটেজ অ্যাড, এইটা খুবই দরকার। ধরেন একজন মোটিভেশন স্পিকার কথা বলতেছে, আমি ধরেন আপনাদের সঙ্গে কথা বলতেছি যে বন্ধুরা এই ধরনের শর্ট ভিডিও বানিয়ে আপনারা ফাইবার থেকে ক্লায়েন্ট সার্ভিস দিয়ে প্রচুর ইনকাম করুন। এখানে যে শব্দগুলো বলেছি প্রাসঙ্গিকভাবে যে যে জিনিসগুলো এখানে আপনি উপস্থাপন করতে পারেন, আমার ফুটেজটারকে ওভার করে দিয়ে ফাইবারের লোগো দেয়া। দ্যাট মিনস ফাইবার যখন বলেছে ফাইবারের লোগো বা ফাইবার মার্কেট প্লেসের একটা ফুটেজ আনা। তারপরে যখন বলেছি ইনকাম করুন, সাকসেস হন, তখন কিছু ডলার উপর থেকে ঝরে ঝরে পড়তেছে। এই যে শব্দের সঙ্গে প্রাসঙ্গিক দৃশ্যাবলী এনে যুক্ত করা, এটাকে বলা হচ্ছে বি রোল ফুটেজ। অর্থাৎ কি, ঘটনা ক্রমান্বয়ে বা ক্রমিক অনুসারে যাওয়া, মানে ধারাবাহিকতা বজায় রেখে আগানো, বা
মানে কনসেপ্টের উদাহরণকে ফুটিয়ে তোলা, দৃশ্যমান করার জন্য এটা করা হয়। জাস্ট এতটুকুই যদি কেউ করতে পারেন, আর মনে হয় না খুব বেশি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে। তারপর থাকে যে ব্র্যান্ডিং করা, প্রফেশনাল সার্ভিস মানেই ব্র্যান্ডিং। কেউ ব্র্যান্ডিং ছাড়া আপনার থেকে এত টাকা দিয়ে সার্ভিস নিবে কেন? ব্র্যান্ডিং মানে হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে কোনো জায়গায় একটা কর্নারে হয়তো আপনার ক্লায়েন্টের ছবি রাখতে বলবে, কোম্পানির ছবি রাখতে বলবে, হেসে হেন তেন, লাস্টে হয়তো বা ইন্ট্রো টেক্সট বা ওয়েলকাম টেক্সট বা কোনো মার্কেটিং টেক্সট বা হিডেন প্রমোশন সামথিং এরকম কিছু যুক্ত করতে বলবে, যা ব্র্যান্ডিংয়ের আওতায় আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? আর যেগুলো বেসিক এডিটিংয়ের মধ্যে লাগে, যেটা ক্লায়েন্ট না চাইলেও আপনাকে করতে হবে অ্যাজ এ প্রফেশনাল, যে একটা ভিডিও প্রফেশনাল সাইজ কত হয়, প্রফেশনাল সাইজ, প্রফেশনাল টেমপ্লেট কেমন হওয়া চাই, সেফ এরিয়া কেমন হওয়া চাই, এই বিষয়গুলো ডিপেন্ড করে, যা ম্যানুয়ালি প্রসেসে করতে গেলে বা আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো দিয়ে করতে গেলে মাথার ঘাম ছুটে পায়ে নামবে, আবার পা থেকে মাথায় উঠবে। ছোটো ছোটো কাজ অথচ 7 দিনেও আপনি কভার করতে গেলে অবস্থা খারাপ, কারণ আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো শিখতে গেলেও আপনার 3 বছর লাগবে। মেন্টর দিয়ে শিখলে অন্তত 6 মাস 3 মাস তো লাগবেই। অথচ আপনি যদি ক্যাপকাট এবং ফিল্মোরা দিয়ে 2 দিন ট্রাই করেন, আপনি এমনিতেই শিখে গেছেন, একদম ইজি। আর সেই জায়গায় এখন আসছে পাওয়ারফুল এআই, যেটা আপনাকে এই জিনিসগুলোকে পানির মতো করে ফেলছে একদম ইজিলি। আপনাকে জাস্ট এটা এখন শেখাবো আপনাদেরকে। ঠিক আছে? বুঝাইতে পারছি কি কি রিকোয়ারমেন্ট থাকে, সমস্ত কিছুই আপনি ক্লায়েন্টকে অনুসরণ করে করে পাবেন। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো ওই ঘুরে ফিরে ওই জিনিসগুলো চাইবে। আর যদি না বোঝেন, দেখেন এই যে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন আমার কার্সরে, যেখানে কিছু স্যাম্পল দিয়ে রাখছে এডিটররা তাদের গিগে, যে এই ধরনের ভিডিও এডিটিং চান তো অর্ডার করুন। ওকে, এই যে এডিটর দেখবেন যে প্রত্যেকটাতে একই ধরনের মোটামুটি স্যাম্পলগুলো দেখবেন, এই যে বলছি ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুর জন্য। তো এগুলোর প্রচুর প্রচুর চাহিদা। এই দেখেন স্পিকার কথা বলতেছে, যে টেক্সট আসতেছে, সাবটাইটেলিং আসতেছে, স্টাইলিশ, এভরিথিং ক্লিয়ার। তো তো এইটা এতটাই জনপ্রিয়, এখন বোঝেন যে কি কারণে। এটা যে শুধু মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে মানুষ এমনটা না, অনেক বড় বড় সেলিব্রিটি পার্সন আছে, তাদের ভিডিওগুলো যদি তাইরি নেড়ে করে দেয়, একটা কেমন একটা ব্যাপার স্যাপার, তো স্টাইলিশ হওয়া চাই, এই জন্যই আপনাকে হায়ার করবে। অ্যাজ মানে আমি নিজে স্বয়ং এটার প্রমাণ দেখছি, যে আমি বেশ কয়েকজন ক্লায়েন্টের আমি সরাসরি ম্যানেজার হিসেবে রয়েছি, ইউটিউব ম্যানেজার, বুঝতে পারছেন? এবং তাদের যে ভিডিওগুলো তৈরি করি, ওর পিছনে তাদের কোনো উদ্দেশ্যই নেই, জাস্ট ফর তার স্ট্যাটাস ধরে রাখা, এতটুকু। বুঝতে পারছেন? দাদা এখানে তো আপনার সাউন্ড ডিজাইনের বিষয়টাও তো আছে, তাই না? সাউন্ড ডিজাইন নিয়ে ডাজেন্ট ম্যাটার, ওটা একটা খুব হাই লেভেলের কাজ, এখানে আমাদের ওইটা নাই। এখানে না। ক্লায়েন্ট অলরেডি ফুটেজ রেডি করাই আছে, আমাদের কাজ হবে সেটাকে সুন্দর করা। হ্যাঁ, এই যে সাউন্ডের কথা বললেন, সাউন্ড ডিজাইন হ্যাঁ হ্যাঁ, বলতে ওই যে সাউন্ড ইফেক্ট যুক্ত করা। ভিডিওর সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এসএফএক্স। হ্যাঁ, এটা ভুলে গেছি, যে সাউন্ড ইফেক্ট অ্যাড, যে যখন কান্না, তখন কান্না যখন ডলার পড়ছে, যে টুম সাউন্ড, হ্যাঁ, তারপর স্লাইড যখন চেঞ্জ হচ্ছে, ট্রানজিশনাল ইফেক্ট দেয়া, এগুলো, এটা হলো মৌলিক। এগুলো অ্যাজ এ প্রফেশনাল হিসেবে এটা ক্লায়েন্ট না চাইলেও আপনাকে দিতে হবে, তাই না? তো এত কিছু শেখার এখন আমাদের যদি সময় না থাকে, জাস্ট এক ক্লিক দিয়েও আপনি করে ফেলতে পারেন সে দুর্দান্ত সব এআই আমি এখন আপনাদের দেখাবো। ঠিক আছে? যদি গুগলে আপনি সার্চ করেন এআই ভিডিও এডিটিং, তো এত কিছু থাকার পরও কেউ যদি এখন ভাই নিজে যদি সে অজ্ঞ, মানে কি, মানে অন্ধকারে থাকতে চায়, সে যদি আফটার ইফেক্ট নিয়ে থাকতে চায়, আর যদি বলে যে ভাই এখন ক্লায়েন্ট নাই, থাকো তুমি ভাই পড়ি, কেউ তোমাকে উদ্ধার করবে না, যদি নিজে যদি আপডেট বা আপগ্রেড না হয়। ইন ভিডিও এটা দিয়ে করা যাবে, মানে এখানে তো গুগলে সার্চ করলে অসংখ্য রেজাল্ট আসতেছে, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আন্দাজই বলতেছি না যে সার্চ আসছে তা, আমি ব্যবহার করেই বলতেছি যে কোনগুলো দিয়ে দুর্দান্ত করা যায় একদম প্রফেশনাল। তো ইন ভিডিও দিয়ে করা যাবে, ক্যানভা পরে, ক্যানভা কারণ অনেক কিছু এডিটিং করতে হয় অনেক বেশি টাইমে, এখানে অপাস ক্লিপ, তারপরে আসবো আমরা এটা পরে যান, তারপরে ভিড আইও, আরেকটা এখানে আসে নাই, সেইটাকে আমি বের করে নিয়ে আসতেছি। এটা ইন্ডিয়ান কোম্পানি মেবি, ভিও এআই, থ্রু ভিডি, ও বানানটাই ওই রকম, ভিডিও এআই।
যেহেতু ওয়েবসাইটটা একটু আলাদাভাবে বানান তো এই কারণে সার্চ রেজাল্টটা আসে না এটা অনেক সময়। সেকেন্ডটা মনে হয়। হ্যাঁ, 2 নম্বরটা মেবি। হ্যাঁ, ভিডিও ডট এআই, ইয়েস এক্স্যাক্টলি, এইটা এইটা ইয়েস, এটা মেবি ইন্ডিয়ান কোম্পানি, যাদের এখন দেখেন নামও পরিবর্তন করছে, এটা আমার জানাই নেই। মানে আমি এটা আমার বিগ মিস্টেক যে দেখেন আমি নিজেও কতটা মানে পিছিয়ে পড়ছি। তো রাইট না 2025 সালে এসে আপনার প্রতি সেকেন্ডের আপডেটের খবর রাখতে হবে, তা না হলে আপনি হাওয়া হয়ে যাবেন এই মহাসমুদ্রে, আপনাকে অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এটা ছিল ভিডিও আই, কিন্তু আমরা আসলাম সেম ওয়েবসাইটে, কিন্তু দেখেন অটোমেটিকলি ডোমেন ট্রান্সফার হয়ে আলাদা আসলো। দ্যাট মিন্স তারা আগে ছিল ওইটা, কিন্তু বর্তমান তাদের নাম হচ্ছে কিউসো ডট এআই। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই যেখানে লিখছে যে ভিডিও ডট এআই ইজ নাও পার্ট অফ কুসো এআই, দ্যাট মিন্স তাদের প্ল্যাটফর্মে হয়তো আরও পাওয়ারফুল কিছু যুক্ত করছে। কারণ বর্তমান ভাই চলতেছে কি, যে কোন এআইকে কাটিয়ে কে জায়গা দখল করবে। কয়েকদিন আগে ছিল সোরা এআই, একদম মাথা নষ্ট। সোরাকে একদম ভ্যানিশ করে একদম বানায় ফেললো কিডা, যে ভিও 3 গুগল। এখন গুগলের ভিও 3কে আবার ডজ দিচ্ছে সোরা 2, মানে নেক্সট ভার্সন। এখন চলছে এরকম যে প্রতি মুহূর্তে এই কোম্পানিগুলো কে কাকে ওভারটেক করতে পারে। চ্যাট জিপিটির সঙ্গে যুদ্ধ চলতেছে, জেমিনির সঙ্গে এটা ওটা পাইলট, একদম মাথা নষ্ট। তো ঠিক এটাই। তো যাই হোক, তারা প্রতিযোগিতা করুক, এই প্রতিযোগিতার ফলে আমরাই বরং সুবিধা ভোগী হচ্ছি, কারণ অনেক বেশি তারা আপডেট আনতেছে যেগুলো আমাদের কাজে লাগতেছে, তাই না? তো সামগ্রিকভাবে কিন্তু মোটামুটি ওগুলো সবাইকে নিয়ে কাজ করা যায়। তো আমি যে কথাগুলো না বললেই নয়, যে ভিও 3 ভিডিও ডট এআই, তারপরে আমরা কোনটায় যাব, একটু আগে ছিল অফার্স ক্লিপ, আবারও আসছে। ওকে, আর একটার কথা বলবো, আচ্ছা বলার দরকার নাই, এই দুটো নিয়েই কথা বলি, তাহলে বাকিগুলো সম্পর্কে আন্দাজ করতে পারবেন যে আপনি কোন যুগে বসবাস করতেছেন। যেটার কথা বললাম একটু, যে রিকোয়ারমেন্টগুলো ম্যানুয়ালি করতে গেলে বললাম তো মাথার ঘাম পায়ে, আবার পায়ের ঘাম মাথায়, দৌড়াদৌড়ি করতে করতে গায়ে শুকিয়ে যাবে, কিন্তু আপনি এডিটর হইতে পারবেন না। ক্লায়েন্ট তো পরে। আর এটা এমন একটা সাইট, জাস্ট আপনি লগ ইন করবেন, লগ ইন করে দেখি যে ফ্রিতে লগ ইন করা যাচ্ছে কিনা। মাঝখানে কি হয়েছিল, যে বাংলাদেশ থেকে এই সাইটে ফ্রি ইউজ করতে দিচ্ছিল না। তো বুঝেন, বাংলাদেশ থেকে না দিলে তখন আমরা কি করি, তাই করে করতাম এবং ক্লায়েন্ট সার্ভিস দিতাম। ঠিক আছে, কারণ দাদা এই আমাদেরকে তো থামায় রাখার কোনো উপায় আছে? আপনি যদি চান আপনাকে কে রুখে, ব্যাপারটাই তাই। এটা লগ ইন করে ফেললাম, ফ্রি ক্রেডিট দেয় কিনা আমি দেখি, দিছে 10 ক্রেডিট, বলছে স্টার্ট ক্লিপিং ড্যাশ 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 ইউর ফ্রি ট্রায়াল হ্যাজ স্টার্ট, হয়ে গেল। আমি জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা জাস্ট স্যাম্পল ফ্রি অ্যাকাউন্ট খুললাম, যে এটার কী কেরামতি। যে কোনো ধরনের ক্লায়েন্ট একটা ভিডিও দিবে, সেই ভিডিওটা এনে আপনি জাস্ট হয় ডাউনলোড করে এনে ভিডিওটা সরাসরি আপলোড করবেন, অথবা আমি একটা লেখি এখানে মোটিভেশনাল ভিডিও স্পিচ, কোনো একটা ভিডিও নেই, জাস্ট মানে উদাহরণস্বরূপ ধরেন ক্লায়েন্ট কোনো একটা জায়গায় বয়ান দিছে বিশাল বড় 3 ঘন্টার, এগুলো কিন্তু অলরেডি যে বড় হলো, এগুলো এডিট করা ভিডিও, এডিট না করা ভিডিও হলে খুব ভালো হয় আমাদের জন্য। দাদা কোনো পডকাস্ট নিতে পারেন, ওইগুলো হ্যাঁ, তো 1-2 ঘন্টা হ্যাঁ, হইতে তো পারে। ধরেন এইটাকেই দিয়ে দেখাই আমরা, যদি এখানে আছে সাবটাইটেল, দেখি আর কিছু, এগুলো ম্যাক্সিমামই এডিটিং করা ভিডিও, যেহেতু ফার্স্ট রেজাল্টে আসছে, তাই না? আচ্ছা, আমি উদাহরণস্বরূপ দেখাতে চাই, বাকিটা আপনাদের বুঝে নিতে হবে। এইটা ভিডিও ধরলাম, What starts এই যে লিঙ্কটা নিলাম, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এই ধরনের একটা আনএডিটিং ভিডিও দিবে, র ভিডিও দিবে, হয় ইউটিউব লিঙ্ক দিবে, ড্রাইভ লিঙ্ক দিবে, যাই দেব, আপনি জাস্ট কাজ হবে হয় লিঙ্কটা এখানে ড্রপ লিঙ্ক আপলোড, অথবা গুগল ড্রাইভের লিঙ্ক, যাই করেন দিলেই হলো। বাকিটুকু ধামাধাম ম্যাজিক। ম্যাজিক মানে ম্যাজিক মানে ওয়াও ম্যাজিক, মানে ওয়াও বলতে বাধ্য হবেন। এখান থেকে আপনি কিছু বিষয় আশা আছে যা দেখায় দেবেন যে আপনি কি করতে চান। এখন এখানে হচ্ছে আপনার জেনার আছে, অটো আছে, সে ক্লিপ লেন্থ আছে, কত থেকে কত হবে, আপনি এখানে দেখায় দিতে পারেন যে ডুরেশন কত থেকে কত, 30 সেকেন্ড বা 30 সেকেন্ডে যে 1 মিনিট ডুরেশনের দিলাম, যাতে স্পেশালি ফর শর্ট ভিডিওর জন্য হয়। ঠিক আছে, মডেল আছে, ক্লিপ, বেসিক, অটো করে দেন সব এগুলো। তারপরে এখানে যদি কোনো এক্সাম্পল, কোনো কমান্ড টমান্ড থাকে দিতে পারেন।
আচ্ছা, আমরা এখানে প্রসেসিং টাইম ফ্রেম 15 মিনিটের ভিডিওটা, যত ছোট ভিডিও হবে তত দ্রুত এডিট করার ক্ষমতা রাখে। আর আমাদের এখানে ক্রেডিটের বিষয়টাও আছে, যে ক্রেডিট অনুযায়ী ইয়া করবে। তারপরে আপনার সাবটাইটেলিং স্টাইল কী নেবেন, কুইক প্রিসেট ইজিলিভাবে থাকে, এটা দুইটা আছে। আপনি চাইলে নিজেও পেইড ভার্সনে গিয়ে কী বলে অটো প্রি টেমপ্লেট রেডি করে রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি জাস্ট চুজ করবেন। কারণ আমরা এটা একটা চুজ করলাম, সেভ শেডিং, ঠিক আছে। এখন আমাদের এখানে দেয়া আছে, আমরা জাস্ট এখানে গেট ক্লিপস ইন 1 ক্লিপ, ক্রেডিট ইউজ 15 হবে, কিন্তু আমাদের আছে 10, তার মানে আমাদের ভিডিও ডিউরেশন কমাইতে হবে। আচ্ছা, এটা করলে আপনার কি কি কাজগুলো হবে সেইটার একটু নমুনা বলি, আশা করি বোঝাতে পারলেই এনাফ। বাকিটুকু করার পালা আপনাদের। আর পেইড হোক এটা নিয়ে ভয়ের কিছু নেই, আমি বলি আগে তারপরে বোঝেন। আমরা অপাস ক্লিপে এভাবে যাব এখন প্রাইভেট উইন্ডোতে, যেহেতু লগ ইন করে ফেলেছি। এখানে বলছে দেখেন ম্যাক্সিমাইজ ভিডিও ভিউজ 5%, শুধু ভিডিও এডিটিং না, এমনভাবে এডিটিং হবে যে আপনার ভিউজ বাড়তে বাধ্য 5x, এবং 65% এনগেজমেন্ট বৃদ্ধি হবে, ইনক্রিজ ওয়াচিং টাইম 45% বৃদ্ধি পাবে। কি কি এডিটিং হবে এখান থেকে একটা উদাহরণ দেখেন। এই ধরনের সাবটাইটেলিং, এবং একটা ভিডিওতে একাধিক স্পিকার থাকলে অটোমেটিকলি ভিডিও এডিটিংয়ের ট্র্যাকিং করবে, এবং কি বলা হচ্ছে মানে স্পিকারকে ট্র্যাক করতেছে, স্পিকার কখনো এদিকে আছে এখানেই ট্র্যাক করতেছে, যেটা ম্যানুয়ালি করাটা অনেক টাফ। অথচ ভিডিওতে থাকলে অটোমেটিক্যালি ট্র্যাক করতেছে যে স্পিকার কোথায় আছে, এবং কে কথা বলতেছে তখন তাকেই ট্র্যাক করে ফ্রেমে রাখবে। এটাকে বলা হচ্ছে অটো ফ্রেমিং করা, ঠিক আছে, অটো ইমোজি করা। এই যে এআই পিক রিচার্জ, মানে এখানে অনেক কিছু, ফেস ডিডাকশন, অটো ক্রপিং, এআই হাইলাইট, সব কিছু। তো এই জায়গায় কি কি আছে সবগুলো, অর্থাৎ আপনার জাস্ট ক্লিক দিয়ে আর একটু ওয়েট করা, সব কিছু রেডি, ডাউনলোড করে ক্লায়েন্টকে পাঠানো, যে দেখেন। এবং আপনি যখন দিবেন তখন এইভাবে অনেক কয়েকটা রেজাল্ট দেবে, এবং রেজাল্টগুলোর পাশে এরকম স্কোর পর্যন্ত দেয়া থাকবে। স্কোরগুলোর অর্থ এই যে এই ভিডিওটা এডিটিং বা কনসেপ্ট ওয়াইজ এমনভাবে এডিটিং করে দেয়া হয়েছে, আপনি ছাড়লে এটা 95% চান্স আছে ভাইরাল হবার, 80% চান্স আছে ভাইরাল হবার, সেই স্কোর সহকারে দেখাবে অ্যানালাইসিস করে। এর চাইতে আর ভালো কোনো রাস্তা হতে পারে না, ঠিক আছে। মানে কিছুটা হচ্ছে আপনার টিউব বাড়ির মতো, এখান থেকে র্যাঙ্কিং করে। এক্স্যাক্টলি টিউব বাড়ি তো এসইওর ক্ষেত্রে, কিন্তু এখানে এসইও এডিটিং সব কিছুই, এবং পাশেই ট্রান্সক্রিপ্ট থাকবে, আপনি চাইলে ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ভিডিওটাকে পুনরায় এডিট করতে পারবেন। এই হচ্ছে ঘটনা। আর এ পাশে আসলাম আমরা ভিডিও এআই, যেটা এখন খুঁজছো এআই, এটা তো আমার মনেই থাকবে না, ভিডিও এআইটাই কত কষ্ট করে লিখলাম, এটা এত কঠিন কঠিন নাম দেয় কে, কিন্তু অপাস ক্লিপটা খুব সুন্দর মনে রাখা যায়। তো ওকে, এদেরও সেম কাজ, ঠিক আছে। তো একটু এক এক প্ল্যাটফর্মে একটু এক এক রকম, হয়তো ওখানে একটু এডিট করাটা অন্য দিক থেকেও খুব ভালো লাগে, এখানে একটু। তো আমি সবগুলোই ব্যবহার করি এবং করেছি ক্লায়েন্ট প্রজেক্টের জন্য, এবং যেহেতু দুটো প্ল্যাটফর্মে পেইড ছাড়া সম্ভব না, মানে ফ্রিতে হয়তো কিছু অংশ দেবে যা দিয়ে আসলে ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার মতো সম্ভব না, তো টাকা দিয়েও দেই। ধরেন আমি এখানে 1 মাসের জন্য নিলাম $30 কিছু পয়েন্ট, যার ধরুন আমি যে ফুটেজগুলো এডিট করতে পারবো সেইটা দিয়ে তো আমি ক্লায়েন্টের থেকে মাসে আমি $700 চার্জ করতেছি, তাহলে $30 বিনিয়োগ করতে আমার সমস্যা কোথায়? আর সেটা না করে আগে যে আমি ম্যানুয়ালি 7 দিন ধরে এডিটিং করতাম, রাত দিন এক করে খায়া না খেয়ে, আর সেই জিনিসটা আমার এখানে ক্লিক করলেই হচ্ছে। অর্থাৎ $700 একটা প্রজেক্ট কাজ করব, সেখানে $30 যদি কাউকে আমি দিয়ে কাজটা করিয়ে নিলাম, তাহলে ভালো নয় কি? বাট মানুষকে সেই $30 দিয়েও তো এত কুইকলি করা যাবে না, যেটা এআই দিয়ে করা যাচ্ছে। এবং ক্লায়েন্ট বললো যে এইটুকু একটু সংশোধন করে দাও, এসে আপনি ওই প্রজেক্টটা আরেকটু ওপেন করে ওই হালকা ওই জায়গাটুকু এডিট করে নিলেন, দ্যাটস ইট। এটা হচ্ছে বুদ্ধি। এখন আপনারা কে কীভাবে দেখবেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু সময়টা সত্যিকার অর্থেই এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো স্কিলের দরকার নেই, শুধু আপনি ক্লায়েন্ট ধরেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝেন, এবং বেশি বেশি করে অন্যদের আউটপুটগুলো দেখেন যে তারা কিভাবে করে। তাহলে আপনি যখন এআই দিয়ে কাজটা করতেছেন তাকে ওইভাবে নির্দেশনা দিবেন বা ওইভাবে অ্যারেঞ্জিং করিয়ে নেবেন, দ্যাটস ইট। তো এই হচ্ছে মাইনাস প্লাস। আর যেহেতু প্রফেশনাল সার্ভিস, দ্যাটস ওয়াই এরাও আপনাকে ফ্রিতে দেবে না। তো বিষয়টা এই, আপনি ওগুলো প্রয়োজনে কিছু ডলার ইনভেস্ট করে
এডিটিং করেন নিজেদের জন্য, ভিডিওগুলো এডিট করতে গিয়ে অন্তত স্কিল আসুক, অথবা ফ্রি যে ক্রেডিটগুলো দিচ্ছে প্রতি মাসে প্রতিদিন, সেগুলো দিয়ে কিছু প্র্যাকটিস করেন, দেখবেন যে ওয়াও স্কিল। তারপরে সেই সাহস অনুযায়ী আপনি শুরু করেন, আশা করছি আপনি নিরাশ হবেন না। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ক্লাসের মেইন বিষয়বস্তু, যে একাধারে নিজেদের জন্য প্লাস ক্লায়েন্ট, নিজেদের আলাপ বাতে দেন, এগুলো নিজেদের জন্য করার চাইতে ক্লায়েন্ট টার্গেট ওয়াইজ করেন, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট অর্ডার পাবেন। এবং যেহেতু কাজটা এখানে আর আপনার কঠিনের মধ্যে থাকতেছে না, সো মাঝে মধ্যে প্রাইসিংয়ের ক্ষেত্রে কম্পিটিটরের তুলনায় আপনি কম বেশি করতে পারবেন। অনেক কম্পিটিটর অনেকে এখনও ওই ম্যানুয়াল প্রসেসেই করে, অথবা ক্যাপকার্ড ফিল্মোরা দিয়ে করে। আপনি ক্যাপকার্ডের চাইতেও ফাস্ট করতে পারবেন যখন এআই ব্যবহার করবেন। অথবা যদি মনে করেন যে না, আমিও তো আসলে এত সাবস্ক্রিপশন পাচ্ছি না, যেহেতু ক্লায়েন্টের সার্ভিসগুলো কম টাকায় নিচ্ছি অর্ডারগুলো, তো আপনিও চাইলে ক্যাপকার্ড দিয়ে করেন। ক্যাপকার্ডেও ওয়েব টেমপ্লেট আছে, ফিল্মরাও আছে অনলাইন, দেখাই আপনাদেরকে। ক্যাপকার্ড অনলাইন যদিও নির্দিষ্ট, সেক্ষেত্রে যে ক্যাপকার্ডের অনলাইন ভার্সন আছে, কোথায় ক্যাপকার্ড অনলাইন ক্রিয়েটিভ সুইট, এখানে সাইন আপ করবেন, দেন অনলাইনেই টেমপ্লেট আছে এদের। অথবা মোবাইলে অ্যাপস ব্যবহার করেন, দেখেন সেখানেও ক্যাপকার্ড টুলস অনলাইন ফটো এডিট, ধরু ওইটা না, অল ইন ওয়ান হইল না, ট্রাই অনলাইন, এটার একটা ভার্সন আছে, এক্সটেনশন হিসেবে বা শর্টকাট হিসেবেও আপনার ডেস্কটপে ডাউনলোড করে রাখতে পারেন। এখানে কন্টিনিউ করে আমি সাইন ইন করে দেখাই, যদিও এটা দিয়ে এখন খোলা নাই, এখন এগুলো দিতে হবে, দেই একটা কিছু নাকি। ঠিক করে দেখাবেন না? হ্যাঁ, দেখতে চাইলে দেখাবো। দুইটা কি কি করা যায়? থামেন, দুইটা গিগ বলতে মানে দুই সাইডের জন্য, হয়তো লোগোর জন্য একটা করলাম, ভিডিওর না, জন্য করলাম আরেকটা, ওইটা এরকম করা করা যায়? ঠিক হবে না, যাবে, তাহলে নিষেধ সেক্ষেত্রে কি করবে করতে না। পারি? সেক্ষেত্রে একমুখী হন। এই মুহূর্তে মার্কেট প্লেসে ক্লায়েন্টের সংখ্যা মানে আছে, ভালো আছে, কিন্তু সো একটা মার্কেট বা কম্পিটিশন চলতেছে। এই মুহূর্তে যদি আপনি একমুখী না হন, আপনি নিজেও আসলে কি না, দিতে চাচ্ছেন আমার ওইটা কাছে স্কিল ইমপ্রুভ ছিল করতে একটা, পারবেন না। ছিল টিল আমার না, কাছে আমি ছিল, বলি না আমি একমুখী বলি, হতে হবে। আমি কাজ করতাম তো, হুম, আমি কাজ করতাম, ওইটা আমি কাজ করে অসুস্থ হওয়ার পর থেকে বন্ধ করেছি। ওইটা আমার ছোট ভাই চালায়, এখন আমি নতুন করে যদি কি খুলি সেটা বলতেছি, এখন হ্যাঁ, তো আমার নামে করা খোলেন আছে ওইটা। খোলেন, মোট কথা একই অন্য নামে করা যাবে প্রোফাইলে। কিনা? মানে আমি করব না। ভাই আমি বলি, প্রোফাইল আলাদা হলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু আমার কথা, আপনি তো যেভাবে প্রশ্ন করলেন তাতে বুঝলাম যে একই প্রোফাইল, আগে হয়তো লোগো ডিজাইন দিচ্ছেন, তার লোগো ডিজাইনের পাশাপাশি এখন ভিডিও এডিটিং দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মানে যাবে। ওই নামে করা যাবে কিনা সেটা বলছি আমি, না, ওই বোঝাচ্ছি নামে আর কি। করা যাবে না, সেম নামে করা যাবে না, আচ্ছা, সেম নামে নট অ্যালাউ। মাল্টিপল অ্যাকাউন্ট এই প্রফেশনাল মার্কেট প্লেসে নট অ্যালাউ, এটা কোনোভাবেই না। তো দেখেন, এই যে ক্যাপকার্ডেও যদি আসি, দেখেন এখানেও কত এআই ফিচার আছে, যে কুইকলি এই টেক্সট টু অডিও পাবেন, স্পিচ পাবেন, তারপরে ওই যে সাবটাইটেলিং বা স্টাইলিশ টেক্সট ইমোজি এখানেও আছে। এগুলো তো প্রো সার্ভিস। এগুলো প্রো সার্ভিস অবশ্য। আবার এই যে টেমপ্লেট আছে, ফ্রিতে আছে, যেগুলো কুইকলি এডিট করে দিবে, এগুলো অনেক সময় ক্লায়েন্ট এই ধরনের অর্ডারগুলো করবে, কিন্তু এগুলোতে সীমাবদ্ধতা আছে। আর এগুলো আসলে আমরা যে সার্ভিসটার কথা বলতেছি মার্কেট প্লেসে, সেইটাতে আসলে এগুলো না, এগুলো জাস্ট কি বলে বিরল টাইপ বা একটু ফ্যাশন টাইপ, ফটো এডিটিং টাইপ, এইরকম আর কি ভিডিও। তো এগুলো থেকেও কুইকলি করা যায়, চাইলে এগুলো দিয়েও করতে পারেন। আর অফলাইন ক্যাপকার্ট বা ফিল্মোরা ব্যবহার করলে ওই যে অফাস ক্লিপ বা যেগুলো দেখালাম সেই জিনিসগুলো আপনি ধরে ধরে করতে পারবেন, অন্তত অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো চাইতে ফাস্ট গতিতে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। তারপর যদি ক্যাপকার্ট এবং ফিল্মোরা সংক্রান্ত এই কাজগুলো যদি করেন, ওখানে গিয়ে যদি এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, আমাকে জাস্ট শেয়ার করবেন গ্রুপে, গ্রুপ অন তো থাকবেই,
আমি যখনই সময় পাবো মাঝে মধ্যে ওই জিনিসগুলো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো যে এটাকে এভাবে করেন, ঠিক আছে? তো আশা করছি আপনারা এতদিন যাহা শিখেছেন যদি কেউ আসলে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, তো তার জন্য এখন সময় এসেছে এখানে গিক ওপেন করার, অ্যাকাউন্ট করার। তো আমরা চেষ্টা করব আগামী ক্লাসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কভার করা, ঠিক আছে? দাদা আপনি